তো আজকে দেখো তোমাদের বইয়ের পেজ হচ্ছে 46 পেজে তোমার হচ্ছে কিছু কাজ দেওয়া আছে, ঠিক আছে? কাজগুলো আমি সলিউশন করে দেবো। হ্যাঁ, তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। কাজ 1। তো 46 পৃষ্ঠা, কাজ 1। তাহলে আমরা কি করছি আজকে? 46 পেজের কাজ 1 কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ক নম্বরে আছে 3xy প্লাস 2ax। এটাকে সূত্রের সাহায্যে কি করতে হবে বলতো? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয় আমরা জানি কি? যারা জানি তারা আমার সাথে করার চেষ্টা করো, আর যারা জানো না তারা ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো আর আমার আগের ক্লাসগুলো দেখে আসো। তাহলে তুমি কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় সেই ধারণাটা পেয়ে যাবে, এবং আমার ক্লাসটা দেখতে তখন তোমাদের ভালো লাগবে, সহজ মনে হবে। আর সেই সূত্রগুলো যদি তুমি না দেখো তাহলে তোমার কাছে কঠিন মনে হতে পারে। তো দেখো 3xy প্লাস 2ax, ওকে, এটাকে আমরা কি করব? বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে এই টোটালটা আমরা কি ধরবো? a, আর এটা b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব আমরা। ওকে, তো দেখো 3xy হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3xy ইনটু 2ax প্লাস 2ax হোল স্কয়ার। ওকে, এই সূত্র দিলাম। এরপরে আমরা এখানে ভাঙায় ফেলবো। দেখো 3 এর উপর বর্গ করলে কি আসে বলতো? 9xy, x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে? এরপরে কি আসবে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12a x স্কয়ার y। দেখো এখানে x দুইটা ছিল, তাই না? গুণ আকারে হলে পাওয়ার গুলো কি হয় বলতো? যোগ হয়, ঠিক আছে? এই পাওয়ার গুলো যোগ করলে তাহলে এখানে একটা আছে, এখানে একটা, তাই না? দুইটা যোগ করলে 2 হচ্ছে, এই জন্য 2 লিখছি, ঠিক আছে? 2 হচ্ছে এই জন্য 2 লিখছি, ঠিক আছে? a x স্কয়ার y প্লাস এখানে 2 এর উপর স্কয়ার করলে কত আসে? 4 a স্কয়ার x স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার। ওকে, এটা হচ্ছে অ্যানসার। তো তাহলে আমরা কাজ খ নাম্বার করতে পারবো। তো দেখো এই একই রকম ভাবে খ নাম্বার কাজটা তুমি করতে পারবা। সেটা হচ্ছে বিয়োগের সূত্র। দেখো আমি সেটাও করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আর যারা ভাবছো যে স্যার আমি তো উদাহরণের অঙ্ক করে দেওয়া আছে, তারপরে আপনি কেন করে দিচ্ছেন বা এরকম কিছু, তাদের উদ্দেশ্যে বলতে চাই উদাহরণে যে অঙ্ক বা সূত্রগুলো থাকে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার অনুশীলনের অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? এই কারণে উদাহরণ এবং যে কাজগুলো দেওয়া থাকে এগুলো খুবই গুরুত্বের সঙ্গে করতে হয়। আর তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো থাকে বা প্রশ্নের যে মানে ধরন থাকে সেগুলো অবশ্যই অবশ্যই বইয়ের ভিতর থেকে, ঠিক আছে? তো সেটা অনুশীলনের ভিতর থেকে হবে এরকম না, সবসময় অনুশীলনী ছাড়াও দেখা যাচ্ছে উদাহরণ থেকেও দেয়, ঠিক আছে? এই কারণে উদাহরণ তারপরে হচ্ছে যে বইয়ের ভিতরে কাজগুলো থাকে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে এগুলো অবশ্যই করতে হবে। এরপর দেখো খ নম্বরে কি বলছে? খ নম্বর বলছে হচ্ছে 4x minus 3y, 4x minus 3y এটার উপর স্কয়ার। ওকে, তাহলে আবার সূত্র এটা a এটা b, তাহলে a স্কয়ার দিয়ে দিই, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস এটা হচ্ছে b স্কয়ার, তাই না? অর্থাৎ 4x স্কয়ার প্লাস 2 ইনটু 4x ইনটু 3y, ও সরি 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 এটা ছিল মাইনাস, তাই না? তাহলে এখানে কি হবে বলতো? সূত্রে মাইনাস 2ab বসে, তাই না? তাহলে এই যে আমরা যেটা জানি a মাইনাস b হোল স্কয়ার থাকলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থাকে, এই সূত্র অ্যাপ্লাই করছে। ওকে, তো দেখো 16x স্কয়ার মাইনাস 2 দুগুণ 4 দুগুণ 8, 3 আসতে 24xy প্লাস 9y স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো দেখো তোমরা বলতে পারো যে স্যার আমরা তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় খুবই ইজি করতে পারি। হ্যাঁ করতে পারো, কিন্তু প্র্যাকটিস যত করবা তত পারফেক্ট হবা, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? তো অনুশীলন করার কোনো বিকল্প নেই। যত অঙ্ক করবা তত জানতে পারবা, এবং ততই তোমার
ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? তো তুমি পারো, এই কারণে যদি তুমি না করো তাহলে দেখা যাচ্ছে তোমার মধ্যে অলসতা চলে আসবে, এবং যখন পরীক্ষায় এই সেম অঙ্কটাই খুবই সহজ অঙ্ক করতে যাবা, কিন্তু তোমার কি এই অঙ্কটা প্র্যাকটিস করা নেই, এই জন্য দেখা যাচ্ছে ভুলায় যেতে পারে বা অনেক সময় লেগে যেতে পারে যখন তুমি এটা অ্যান্সার করবে তখন, ঠিক আছে? এরপরে দেখো গ নম্বর x minus 5y plus z plus 2z, সরি, plus 2z। দেখো এখানে আমরা এখন বর্গের সাহায্যে কি করব, সূত্র নির্ণয় করব। তো দেখো আমি তোমাদেরকে যেমনটা গত ক্লাসে পড়াইছি যে প্রথম দুইটাকে আমি এ ধরতে পারি আর পরেরটাকে বি ধরতে পারি, আবার প্রথম একটাকে এ ধরতে পারি, পরের দুইটাকে বি ধরতে পারি, ঠিক আছে? তুমি যেভাবে করবা সেভাবে এটার উত্তর একই আসবে। সো আমি যে প্রথম দুইটাকে এ ধরছি, তোমারও এ ধরতে হবে, এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই। যদি তুমি পারো তাহলে এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, ধরে যদি তুমি অঙ্ক করতে পারো, তুমি যদি সেটা সমাধানটা নিয়ে আসতে পারো তাহলে ভালো, তুমি সেভাবেই করবা। আর যদি না পারো তাহলে আমার এই সলিউশনটা দেখো, তাহলে তুমি অবশ্যই এইরকম যত 3 রাশির বর্গ আছে, 4 রাশির আছে, 5 রাশির আছে, 6 রাশির আছে, সবগুলো তুমি করতে পারবা, কোনো বিষয়ই হবে না তোমার কাছে, ঠিক আছে? দেখো তাহলে এইটাকে এ ধরছি, তাই না? হ্যাঁ, প্লাস আছে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এইটা অ্যাপ্লাই করব। তাহলে দেখি x মাইনাস by হোল স্কয়ার প্লাস 2 ইনটু x মাইনাস 5y। এখানে দেখো a তো এটা, তাই না? এই কারণে a 2 ইনটু a দিলাম, সেখানে এটা বসালাম। এরপরে 2z প্লাস 2z স্কয়ার। ওকে, এইটা দেখো এখন এটা আবার একটা সূত্র পড়ে আছে, সেটা হচ্ছে এই সূত্র, ঠিক আছে? দেখো তো এই x কে যদি a ধরি আর এই 5y কে যদি b ধরি, তাহলে আমরা ওই সূত্র কি করতে পারবো বলতো, অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তো ঠিক আছে, আবার তাহলে সূত্র করে দিই। তাহলে x স্কয়ার মাইনাস 2x ইনটু 5y প্লাস 5y স্কয়ার। ওকে, প্লাস এই যে 2 আছে, তাই না? এটাকে আমরা কি করব, তাই না? এটাকে আমরা হচ্ছে ভাঙাই দিব না কি করব, এখানে প্রথমে আমরা এটার সাথে এটাকে গুণ করে 4z ইনটু x মাইনাস 5y এটা করে নিই, হ্যাঁ? তারপরে প্লাস এটাকে ভাঙা দিই 4z স্কয়ার, এভাবে লিখলাম। ওকে, এখন x স্কয়ার মাইনাস 5 দুগুণ 10 10xy প্লাস 25, 5 এর উপর 5 এর উপর বর্গ করলে কি হয় বলো তো, 25y স্কয়ার প্লাস এইটা দেখো, এইটা দিয়ে প্রথমে এই রাশিকে তারপরে আবার এই রাশিকে গুণ করতে হবে, হ্যাঁ? 4xz প্লাস মাইনাস, এখানে কি আছে, মাইনাস আছে, তাই না? 20yz প্লাস 4z স্কয়ার। তাহলে যেটা হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে?